এইরকম মেঘলা আকাশ আর ঠান্ডা ওয়েদার থাকলে কি খেতে ইচ্ছে করে বলুন তো? একদম ঠিক ধরেছেন, মেঘলা আকাশ আর ঠান্ডা ওয়েদার থাকলে খিচুড়ির কথাই মনে পড়ে। গরম গরম খিচুড়ি আর তার সাথে যদি কলা পাতায় পরিবেশন করা হয় তাহলে তো পুরো জমে ক্ষীর। তাহলে চলুন আজকে সব রকম সবজি দিয়ে খিচুড়ি হয়ে যাক। প্রথমে তো গ্যাস জ্বালিয়ে তাতে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি মুগ ডাল। তারপর মুগ ডালটি নাড়িয়ে চাড়িয়ে শুকনো খোলায় ভেজে নিয়েছি। মুগ ডাল যখন ভাজা হয়ে যায় তখন খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর কালারটাও একটু চেঞ্জ হয়ে আসে। মুগ ডাল ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে নামিয়ে নিয়েছি। আর এদিকে কেটে রেখেছি আলু, গাজর, ফুলকপি, বাঁধাকপি, ছিম, মটরশুঁটি আর কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কিছু স্কিপও করতে পারেন, আবার কিছু ভেজিটেবল অ্যাডও করতে পারেন। এবারে কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, চিনেবাদাম আর কিশমিশ। প্রথমে সোমবারে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। তারপর এগুলো ভাজা হয়ে গেলে তাতে অ্যাড করে দিয়েছি চিনেবাদাম আর কিশমিশ। তারপর এগুলোকেও হালকা ভেজে নিয়েছি। তারপর আস্তে আস্তে সমস্ত সবজিগুলো অ্যাড করে দিয়েছি। সবজি অ্যাড করা হয়ে গেলে সেগুলো নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন। সবজিগুলোকে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দিয়েছি। তার কিছুক্ষণ পরে এসে ঢাকনাটা খুলে দেখি সবজিগুলো প্রায় কিছুটা সেদ্ধ হয়ে গেছে। তারপর আর কি একটু নাড়িয়ে চাড়িয়ে সেই ভেজে রাখা মুগ ডালটি দিয়ে দিয়েছি। আবার সবকিছু একসাথে মিক্স করে চালটাও দিয়ে দিলাম। মুগ চাল দিলে কিন্তু খিচুড়ির টেস্টটাও অন্যরকম হয়ে যায়। তারপর চালটিকেও একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পর ফিরে এসে সবকিছু আবার মিক্স করে নিয়ে তাতে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, যেমন হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর একটু নেড়ে চেড়ে তাতে দিয়ে দিয়েছি আদা বাটা আর তার সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর চিনি। তারপর বেশ কিছুক্ষণ এদিক ওদিক করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে সবকিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে দিয়েছি। তার কিছুক্ষণ পর ফিরে এসে ঢাকনাটা খুলে দেখি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আবার একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপর আর কি আবার ঢাকনাটা দিয়ে দেবো। যতক্ষণ সবকিছু পুরোপুরি সেদ্ধ না হয়ে গেছে ততক্ষণ এভাবেই বারবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায়। এরপর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও টেনে এসেছে। এরপর আর কোনোভাবেই দেরি করা যাচ্ছিল না, প্রচন্ড খিদে পেয়ে গেছিল। তাই আর দেরি না করে একটু নাড়িয়ে চাড়িয়ে তাতে সামান্য একটু গরম মশলা আর 2 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, ঘি আর গরম মশলা অ্যাড করার পর কিন্তু সেটি ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে রাখলে ঘি এবং গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দর হয়। টান টান, এবার হবে আসল মজা। কলা পাতা ছাড়া কি আর খিচুড়ি জমে? এবার তো গোল গোল বেগুন ভাজাও চলে আসলো। এরপর চলে এসেছে 2 রকমের পাঁপড় আর সামান্য একটু আমের মিষ্টি আচার নিয়ে নিয়েছি। আমার আবার ঠিক আচার ছাড়া জমে না। তোমরা কে কে কি দিয়ে খেতে পছন্দ করো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তোমরাও কিন্তু যে কোনো সময় এরকম খিচুড়ি বানিয়ে ফেলতে পারো। আর হ্যাঁ, তোমরা কে কে কলা পাতায় খিচুড়ি খেতে পছন্দ করো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। এবার তো তোমরা শেষ পর্যন্ত চলেই এসেছো। তাহলে ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যায়। আর হ্যাঁ, অবশ্যই বেল আইকনটি প্রেস করে অল অপশনটি ক্লিক করে। তাহলে চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।